জন্তুদের মধ্যে সবথেকে শক্তিশালী এবং বিশালাকার জন্তু হলো হাতি। ওই দলমা পাহাড়ের হাতি সেই জঙ্গল ছেড়ে যখন তারা বের হয়, ক্ষেতের পর ক্ষেত তারা নষ্ট করে। হাতিকে তাড়ানোর জন্য মানুষের রাতের ঘুম চলে যায়। সেই হাতিগুলো যেমন ফসলের ক্ষতি করত, মানুষ তাদেরকে ভয় পেত। আবার ওই হাতিগুলোকে নিয়েই যখন সার্কাস প্রদর্শন করা হয়, দেখা যায় তাদের মধ্যে সেরকম ওই ফেরোসাসনেস নেই, হিংস্রতা নেই, তাদের মধ্যে শক্তির বহিঃপ্রকাশ নেই। ভাবতাম কী করে হাতিগুলোকে নিয়ে সার্কাস খেলা দেখানো হচ্ছে। লক্ষ্য করতাম তাদের পায়ে চেন দিয়ে বাঁধা। এই চেন দিয়ে বাঁধাটা তাদের ছোট থেকে, হাতি যখন ছোট থাকতো সেই অবস্থা থেকে হাতি পোষা হতো এবং হাতিকে চেন দিয়ে বেঁধে রাখা হতো। হাতি যখন বড় হতো তখন তার মধ্যে এই বিশ্বাসটা থাকতো যে ছোটবেলা থেকে সে যখন চেনটা ছিঁড়তে পারেনি, বড় হয়েও সেই চেনটা ছিঁড়তে পারবে না। তার মধ্যে সমস্ত ক্ষমতা চলে যেত যে কিভাবে শক্তি প্রয়োগ করতে হয়, কিভাবে তার নিজস্ব জীবনযাপন করতে হয়। আর ঠিক এইটার উপর ভরসা করেই সার্কাস যারা দেখায়, হাতি বা অন্যান্য পশুর খেলা দেখায়। ছোট থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়, তুমি এই কাজ করবে, তোমাকে খেতে দেবো, তুমি তোমার জীবনযাপন করবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে। এটা হলো কি সেলফ লিমিটিং বিলিফ, একটা ছোট্ট সীমার মধ্যে থাকার বিশ্বাস। আর এই বিশ্বাসের জন্যই আমরা জীবনে বাড়তে পারি না। আর আমরা যদি আমাদের ক্ষমতা কি সেটা জানতে পারি, আমাদের যোগ্যতা কি আমরা জানতে পারি, তাহলে অচিরেই আমরা অনেক বড় হতে পারবো। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে চলেছি সেটা হলো সেলফ লিমিটিং বিলিফ কিভাবে বাড়ানো যায়, আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায়। এই আত্মবিশ্বাস বাড়াতে গেলে যে বিষয়গুলোর উপর জোর দিতে হবে তার মধ্যে প্রথম হলো নেতিবাচক মানুষের সঙ্গ ত্যাগ। আমরা যত নেতিবাচক মানুষের সঙ্গ ত্যাগ করতে পারবো তত আমাদের আত্মবিশ্বাস বাড়বে। কারণ আমাদের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা মনে মনে ভাবি, মাঝে মাঝে ভাবি আমি ব্যবসাটা ভালো করতে পারবো, মাঝে মাঝে ভাবি আমি এই কাজটা করতে পারবো। ঠিক তার যখনই সেই বিষয়ে কারোর সঙ্গে যুক্তি নিতে যাই, যদি সেই ব্যক্তিটা নেতিবাচক ব্যক্তি হয়, সে আমাদের উৎসাহ না দিয়ে নিরুৎসাহ করে দেয়, আমাদের ভেতরের ইচ্ছাটাই মরে যায়। তাই আমরা যদি নেতিবাচক ব্যক্তিদের সঙ্গে, নেতিবাচক মানুষের সঙ্গে মিশি, তাহলে আমরা কোনোদিন আমাদের সেলফ লিমিটিং যে বিলিফ সেটাকে ভেঙে আমরা বের হতে পারবো না, আমাদের আত্মবিশ্বাস বাড়বে না। তাই আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম পদক্ষেপ হলো কি না, ইতিবাচক মানুষের সঙ্গে মেশা, সফল মানুষের কাছ থেকে সফলতার গল্প শোনা। আর যদি না করতে পারি তখনই বড় হব না, বরং একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের জীবনকে ধরে রাখতে হবে। আর জীবনে হাহুতাশ পেতেই হবে, কখনো আমাদের আত্মবিশ্বাস বাড়বে না। তাই আমাদের দেখতে হবে কারা আমাদের উৎসাহ দেয়, কাদের কাছ থেকে আমি পজিটিভ এনার্জি পাই, কাদের কাছ থেকে আমি নেতিবাচক ভাবনা পাই, কারা আমাদেরকে উৎসাহ দেয় না, সেগুলো আমাদের বিচার করে আমাদের মিশতে হবে। দ্বিতীয়ত হলো কমপ্লিমেন্ট আদার্স। আমাদের অপরের প্রশংসা করতে হবে। যখনই আমরা অপরের প্রশংসা করব, অপরের সাফল্যকে হাসি মুখে গ্রহণ করব, তখন সেই সাফল্যের দেখা, সেই সাফল্যের আনন্দের ছাপটা আমাদের মধ্যে পড়বে। আমরাও ওই ভাবনাটা আমাদের স্বপ্নে জাগ্রত হবে, আর সেটাই আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে। যখন আমরা অপরের নিন্দা করব, অপরের প্রশংসা করব না, বা হয়তো আমরা সংকুচিত থাকলাম, অপরের ভালো দেখেও ভালো বলতে পারলাম না, ততই আমাদের মাইন্ডকে আমরা সেই প্রেরণাও দিলাম না। তাই চুপচাপ থাকার মধ্যে দিয়েও আমরা জীবনে বাড়তে পারি না, আমাদের জীবনের কনফিডেন্স, সেলফ কনফিডেন্স বাড়ে না। যখন আমরা অপরের ভালো দেখে প্রশংসা করতে শুরু করব, ভালোকে ভালো বলতে শুরু করব, তখন সেই ভালোর ভাবনাটা আমাদের গ্রে ম্যাটারে একটা ছাপ ফেলে দেবে, আমাদের মন মস্তিষ্কে একটা ছাপ ফেলবে। আর সেই ছাপটাই আমাদের অবচেতন মনে আমাদেরকে ক্রিয়াশীল করবে। আমিও কেন ভালো হই না, এরকম মনে হয় না? কেউ যদি ভালো জিনিস একটা খায়, আমাদের মনের ইচ্ছা হয় ওটা যদি আমি পেতাম, ওটা যদি কোনো সময় সুযোগ পেতাম। তাই ভালো জিনিস পেলে যেরকম খাবার ইচ্ছা হয়, আর কারুর ভালো দেখলে যদি তার ভালোর গুণগানটা গাই, সেই গুণগান গাওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে সুপ্তভাবে সেই বীজটা রোপণ করে দেওয়া হয়। আমাদের মনের মধ্যে সেই বীজটা রোপণ করে দেওয়ার সাথে সাথে সেই বীজ একদিন আমাদের স্বপ্ন দেখিয়ে জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। তাই আত্মবিশ্বাস গড়ার পথে সবথেকে বড় উপাদান হলো কমপ্লিমেন্ট আদার্স, অপরের প্রশংসা করুন। রিকালেক্ট ইউর পাস্ট ইভেন্ট। আপনি এখন ভাবুন আপনি কিছু করতে পারছেন না। আচ্ছা, আপনি আপনার অতীত দিনের সাফল্যের কথা ভাবুন। কোনো না কোনো বিষয়ে আপনি সফল হয়েছেন, হয়তো কিছুই করেননি, হয়তো জীবনে যখন আপনি ছোট ছিলেন, সেই ছোট যখন খেলতেন, সেই খেলার মধ্যে অনেক সময় ফার্স্ট হয়েছেন। ছোটবেলায় কোনো কিছু বিষয়ে আপনি সফলতা অর্জন করেছেন, এই গুণের বশবর্তী হয়ে মানুষকে উপকার করেছেন, ভালো মিশতে পারতেন, ভালো কিছু হয়তো হাতের কাজ করতে পারতেন। এই পাস্ট ইভেন্টগুলো ভাবুন, অর্থাৎ আপনার মধ্যে ভালো গুণ আছে। সেই ভালো গুণ যখন আছে, আজকে সেই ভালো গুণগুলো কেন প্রস্ফুটিত হয়নি না, সেগুলো কাল্টিভেট হয়নি, সেগুলো আপনার মধ্যেই আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে তার যোগ্যতা আছে, প্রত্যেকটা মানুষ সে কোনো না কোনো বিষয়ে দক্ষ।
কিন্তু সেই দক্ষতা আমরা সঞ্চারণ করি না, সেই দক্ষতাকে আমরা বাড়াই না, বরং অন্য মানুষের অন্য দক্ষতার দিকে তাকিয়ে আমরা আমাদের সময় নষ্ট করি। তাই রিকালেক্ট ইউর পাস্ট ইভেন্টস, আপনাদের অতীত দিনের ঘটনাগুলোকে, সাকসেসফুল ইভেন্টস, সফল বিষয়গুলোকে আপনি লক্ষ্য রাখুন। মনে করুন আপনি যদি খেলাধুলা করতেন, অ্যানুয়াল স্পোর্টসে কোনো না কোনো দিন আপনি যদি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হয়েছেন, কি করে হয়েছেন? আপনার মনের জোরে হয়েছেন। কোনো না কোনো সময় হয়তো স্কুলে কিছু লিখতে দিয়েছে, আপনি সবার আগে লেখা জমা দিয়েছেন, কি করে হয়েছে? না, আপনি ওই লেখার প্রতি মন দিয়েছিলেন। তাই জীবনের ছোটখাটো সফলতাগুলোকেও আপনি মনে করতে থাকুন, আর মনে করলেই দেখবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস আসছে। চতুর্থত, একটু এক্সট্রা চাপ নেওয়া। আমরা অনেকে চাপ নিতে চাই না, কিন্তু চাপ নেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু জীবনে বাড়তে পারি। অনেক সময় আমরা মনে করি চাপ নিয়ে কি হবে, মেন্টাল চাপ পড়বে, শারীরিক চাপ পড়বে। কথাটা তাই না। যত আপনি চাপ নেবেন, সেটা কাজের চাপ হোক, দায়িত্বের চাপ হোক, সেই দায়িত্ব এবং কাজের মধ্য দিয়ে কাজ করতে করতে 10টা ভুল করবেন, একটা তো ঠিক করবেন। ওই একটা ঠিককে যখন আপনি সচেষ্ট হবেন, যে কাজটা ভালো করেছেন সেই কাজটা নিয়ে ক্রমশ এগিয়ে যান, আপনি পারবেন। হয়তো একটা বাচ্চা ছেলে আমরা দেখেছি, সে যখন হাঁটতে শেখে, নিজে নিজে হাঁটতে শেখে, 10 বার পড়ে যায়, কিন্তু আবার সে উঠে দাঁড়ায়। আমরা যদি বারবার চেষ্টা করি, আমরা যদি অতিরিক্ত চাপ নিয়ে, অতিরিক্ত কাজ নিয়ে, নিরন্তর দায়িত্ব নিয়ে কাজ করতে থাকি, 10টা ভুল হোক, 2টো ঠিক হবে। ওই 2টো ঠিক আমার কনফিডেন্সকে, আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে। পঞ্চমত, নিজের সঙ্গে জোরে জোরে কথা বলুন। ব্যাপারটা কিরকম অদ্ভুত না? নিজের সঙ্গে কথা বলা তো পাগলের মতো সামিল, মোটেই নয়। দেখা গেছে অনেক সফল ব্যক্তিরা তারা নিজের সঙ্গে কথা বলতো। নিজের সঙ্গে কথা বলা মানে নিজেকেই প্রশ্ন করা। আপনি যখন একান্তে থাকবেন, একা থাকবেন, নিজেকেই প্রশ্ন করবেন, কিরে তুই এটা পারছিস না? আরে এটা পারছিস না কেন? এটা তো খুব সহজ। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের দেখি, আমাদের প্রশ্ন করতে পারি, ঠিক সেরকম নিজের সঙ্গে কথা বলে আমাদের নিজের যোগ্যতাকে টেনে বার করতে পারি। অনেকে হয়তো বলছে, অনেক কি রে তুই পারবি না, তুই তো পারতিস, তোকে পারতেই হবে, তুই না পারলে কেউ পারবে না। নিজেকে প্রশ্ন করুন, নিজের সঙ্গে কথা বলুন, বলতে বলতে দেখবেন আপনার মধ্যে ক্ষমতা একদিন আপনি জাগ্রত করতে পেরেছেন। আর এই নিজের সঙ্গে কথা বলাটা সবার সামনে নয়, আপনি যখন একান্তে থাকবেন, কোনো ফাঁকা জায়গা থাকবেন, নিজেকেই বলবেন। টক টু ইয়োর সেলফ। যত নিজেকে প্রশ্ন করবেন, তত দেখবেন আপনি নিজেকে সমালোচনা যত করবেন, ততই দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে গেছে। সর্বশেষ, টুকিটাকি বিষয়েও আপনি নিজেকে পুরস্কৃত করুন। আপনি মনে করুন আপনার হাতে অনেকগুলো কাজ নিয়েছেন। এই বিষয়টা আমি স্টুডেন্টদের জন্য যদি বলি, এখন যা সময় প্রতিদিন 6 ঘন্টা করে পড়তে হবে। তুমি ঠিক করলে যে কাল থেকে 6 ঘন্টা করে আমি পড়বো। তোমরা ভাবছো যে 6 ঘন্টা করে আমি পড়বো ভাবলাম, কিন্তু আমি পড়তে পারছি না, মাত্র 2 ঘন্টা পড়ছি। এই 2 ঘন্টা যে পড়ছো, এটাও জানবে তোমার একটা লাভ। 2 ঘন্টা তো পড়ছো, 1 ঘন্টাও পড়ুনি, আগে তো 2 ঘন্টা পড়ুনি। এই 2 ঘন্টা পড়াটাই তোমার লাভ। পরের দিন 3 ঘন্টা হবে, তারপর দিন 4 ঘন্টা, 5 ঘন্টা, একদিন 6 ঘন্টা হবে। আমরা যদি পর্বতের শিখরে উঠতে চাই, একদিনে কি উঠে পড়ি? যারা হিমালয় পাহাড়ে উঠেছে, দেখবে কিছু দূর গিয়ে একদিন থাকে, তারপরে একদিন থাকে, তারপরে ক্রমশ ধীরে ধীরে উপরে ওঠে। উপরের ছাদে উঠতে গেলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উঠতে হয়। 6 ঘন্টা আমাদের পড়তে হবে। আমি এটা ভেবে রেখেছি, আমি 2 ঘন্টা পারলাম না, তার জন্য যেন আফসোস না হয়। 2 ঘন্টাও তো পড়তে পেরেছি। সেই 2 ঘন্টা যদি ধরে রাখি, কালকে 3 ঘন্টা হবে, তারপরের দিন 4 ঘন্টা হবে। ধীরে ধীরে আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। পরিশেষে একটাই কথা, এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সব থেকে বড় কথা, 3 ধরনের মানুষের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। আমরা 3 ধরনের মানুষকে চিনে নেব। এক ধরনের মানুষ, তারা সবসময় কমপ্লেন করে, এটা নেই, ওটা নেই, এই অভিযোগ করে, এই অভিযোগ করে। চাকরি না পেলে সরকারের দোষ। আমি এত খাটলাম, শক্ত প্রশ্ন দিয়েছে, ব্যবসা করতে পারছে না, পয়সা নেই, সুযোগ নেই, সব সময় অপরকে দোষ দেয়। এদের সঙ্গে কখনো মিশবেন না, তারা সবসময় দোষারোপই করে যাবে। আবার এরকমও দেখা যায়, ফেল করলে বলবে এডুকেশন সিস্টেমের প্রবলেম আছে। এরকম ধরনের মানুষের সঙ্গে মিশবে না। দ্বিতীয়, দে অলওয়েজ ফিল ওরি, সবসময় তাদের মনে দুঃখ। অনেক টাকা পয়সা আছে, কিন্তু দিব্যি কত দুঃখ যেন তাদের মধ্যে আছে। অনেক কিছু আছে, অনেক যোগ্যতা আছে, তাতে কত দুঃখ। এমন মনে হয় যেন ভারী কোনো রোগ আক্রান্ত হয়েছে বা কোনো প্রিয়জন হয়তো ছেড়ে চলে গেছে। দুঃখ বিলাসী মানুষ, এই দুঃখ বিলাসী মানুষের সঙ্গে কখনো মিশবেন না। তৃতীয়ত, এমন ধরনের মানুষ আছে, তারা কখনো তাদের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চায় না। দীর্ঘদিন ধরে একটাই কাজ করে যাচ্ছে, যদি বলা হয় এই কাজটাই করো, তাদের গণ্ডি ছেড়ে তারা বেরোতে পারে না। যারা একটাই কাজ নিয়ে পড়ে থাকে, সারা জীবন তাদেরকে পস্তাতে হয়। তার কারণ সেই কাজটা জোয়ার ভাটার মতো কোনো এক সময় হয়তো মন্দা দেখা দিতেই পারে। যদি আমরা 2-3টে অপশন না ভাবি, জীবনে কখনো বড় হতে পারি না। তাই এই 3 ধরনের মানুষ থেকে আমরা যদি এড়িয়ে থাকি, তাহলে আমাদের কনফিডেন্স আমরা ধরে রাখতে পারবো। যদি দুর্ভাগ্যক্রমে এই 3 ধরনের মানুষের সঙ্গে মিশে ফেলি, আমাদের কনফিডেন্স তো এমনিতেই ছিল না, আরও কনফিডেন্সটা তলানিতে চলে যাবে। তাই সাবধান হন।
আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে দেবেন। পরবর্তীকালে আপনাদের কাছে আবার প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। নমস্কার।